হ্যালো বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মধ্যেখানে হাজির হয়ে গেছি। তো সবাই দেখো, বুঝতেই পেরেছো যে কিসের উপর হতে চলেছে রেসিপিটা। এটা এদিন আমি বানিয়ে নিয়েছিলাম চাউমিন আর পাস্তা একসঙ্গে মিক্সড করে। তো চাউমিন আর পাস্তা বানাতে বেশি কী কী জিনিস লাগে তোমরা জানো, তার সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করেছিলাম। তো দেখে নাও। প্রথমেই চাউমিন আর পাস্তাটাকে সেদ্ধ করে তুলে নিলাম। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল অ্যাড করিনি। আর যখন চাউমিন আর পাস্তা সেদ্ধ করি তখন কিন্তু জলটা গরম হওয়ার আগে আমি একটু সাদা তেল ছড়িয়ে নিয়েছিলাম জলের মধ্যে, যাতে চাউমিন আর পাস্তাটা কোনোভাবে লেগে না যায় বা গলে যায় না। তো তারপরে চাউমিন আর পাস্তাটা ভালো করে ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে যখন একটা পিঠ শুকিয়ে গেল তখন আর একটা পিঠ আবার দিয়ে দিলাম, হাতে করেই ভালো করে জলটাকে আবার অন্য পিঠটা দিলাম যাতে শুকিয়ে যায়। আর সবজির মধ্যে কী কী লাগলো সেটা তোমরা দেখেই নিলে, তবুও একবার বলে নিই। একটা আমি আলু নিয়েছি, আলুটা যদি কেউ মনে করো যে দেবে না, নাই দিতে পারো, আমার ভালো লাগে তাই দিয়েছি। আর বাঁধাকপি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ক্যাপসিকাম, আর তার সঙ্গে গাজর আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছিলাম আদা কুচি। আর হ্যাঁ, আমি এখানে বিনস ছিল না তাই দিইনি, কেউ যদি মনে করো বিনস তো দিতেই পারো। আর আমি মশলার মধ্যে নিয়েছিলাম আমাদের মশলার কোটোর মধ্যে জিরে আর ধনে একসঙ্গে মিক্সড করা থাকে। তো জিরে ধনে মিক্সড করার জন্য ধনে গুঁড়োও একটু পড়েছিল এটাতে। জিরে ধনে গুঁড়োটা আমি অল্প একটু ব্যবহার করেছিলাম। তার সঙ্গে নুন, চিনি, হলুদ, আর চাউমিনের ভেতরে যে মশলাটা থাকে প্যাকেটে সেই মশলাটা, আর তড়কা মশলা তো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু দিয়ে সাদা তেল দিলাম কড়াইয়ে। তার সঙ্গে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা কুচি করে ফোড়ন দিয়ে দিলাম। আর বাদাম একটুখানি ভেঙে নিয়েছিলাম, বাদামটা আমি পরে ভেজে নেব ডিম ভাজার আগে। কেউ যদি প্রথমেও ভেজে তুলে রাখতে চাও তুলে রাখতেই পারো। তারপরে ওই ফোড়নটা দেওয়ার পর সমস্ত সবজি দিয়ে একটুখানি নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, আলুটা দেখতে হবে যেন পুরোটা সেদ্ধ হয়, আর বাকি সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে সেই অবস্থায় চাউমিন আর পাস্তাটা দিয়ে দিতে হবে। আর তার আগে মশলাটা সামান্য একটু নুন নিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো ক্রাঞ্চি থাকবে অথচ সেদ্ধ থাকবে, সেই অবস্থায় সমস্ত মশলাটা দিয়ে দিতে হবে। যে মশলাগুলো আমি বলেছি সেইগুলো দিয়ে দেবে। তারপরে চাউমিন আর পাস্তাটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নেবে। তো হালকা একটু হলুদ দিয়েছিলাম, তার জন্য চাউমিনের কালারটা একটু হালকা হালকা হলদে এসেছিলো। তো তারপরেই চাউমিনটাকে তুলে নেওয়ার আগে কিন্তু দিতে হবে সয়া সস আর চিলি সস আর একটু ভিনিগার আর একটু গোলমরিচ গুঁড়ো, ওটাও তোমাদের দেখে নিয়েছি। তো ওটাও একটু দিয়ে চাউমিনটাকে ভালো করে সব পুরোটাই নেড়ে নিতে হবে। দিয়ে চাউমিনটাকে একটা পাত্রে তুলে রেখে তারপরে বাদামটাকে ভেজে নেবে। বাদামটাকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি 2টো ডিম দিয়েছিলাম আমার চাউমিন পাস্তার পরিমাণ মতো। তোমাদের যটা ডিম লাগবে দেবে, দিয়ে একটু নুন আর আবার একটু গোলমরিচ পুনরায় দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে নিয়ে তার মধ্যে চাউমিনটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেবে। এটা ঘরোয়াভাবে বানিয়েছিলাম বন্ধুরা, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আবার লাস্টে একটুখানি আমি কিন্তু চাউমিনের মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে নিয়েছিলাম। কেউ একটু তড়কা মশলাও পরে লাস্টে আর একটু ছড়িয়ে নিতে পারো, খেতে খুব ভালো লাগবে। তারপরে আমি একটু সস অ্যাড করে নিয়েছিলাম, টমেটো কেচাপ। তো টমেটো কেচাপের সাথে খেতে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আমার মনে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। তো দেখো, আমি খেয়ে দেখাচ্ছি, বিশ্বাস করো ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদের কেমন লাগবে তোমরা সেটা খেয়েই বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।